সবাই তো প্রীতিদির ভিডিওটা দেখেই নিয়েছো, জন্মদিনের ভিডিওটা। তো আমার পোস্ট করতে একটু দেরি হয়ে গেল, তো সরি তার জন্য সবাইকে জানিয়ে দিচ্ছি আগে থেকেই। তো প্রীতিদি, তোমার কাছে যদি আমার এই ভিডিওটা পৌঁছে থাকি, তাহলে প্রীতিদি তোমাকে আমি জানাই হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। সরি দেরি হয়ে গেল তোমাকে উইশ করতে। আর এটাই উইশ করি, তুমি সারা জীবন ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো, আর এইরকম ভালো ভালো কন্টেন্ট আমাদেরকে দিতে থাকো, শেয়ার করতে থাকো। আমি তো তোমার এই বার্থডে পুরো ভিডিওটা দেখেছি, আর সত্যি বলছি, দেখে আমার খুবই ভালো লেগেছে। তুমি যে এই যে বয়স্ক মানুষদেরকে তুমি দান করছো, এটা দেখে সত্যি অনেকটা আমার মন ভালো হয়ে গিয়েছে। তোমাকে তো আমি প্রচণ্ড রেসপেক্ট করতাম আগে থেকেই, তোমার লাইফস্টাইলকেও খুব রেসপেক্ট করতাম। আর এটা দেখে আমি আরও বেশি তোমার প্রতি, মানে কি বলবো, আরও বেশি তোমার প্রতি আমার ভালোবাসা চলে আসছে। তোমাকে তো ভালোবাসি আমি অনেক, প্রচণ্ড তোমাকে ভালোবাসি। আর তোমাকে, তোমার এত কেয়ার দেখে আমার তোমার প্রতি আরও ভালোবাসা জেগে উঠছে। তো তোমাদেরও যদি পৃথিবীকে এতটাই ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে একটা লাভ হার্ট রেড কালারের অবশ্যই দিবে। আর এই ভিডিওটা এতটা পরিমাণে শেয়ার করার জন্য পৃথিবীর কাছে পৌঁছায়। তো চলো এবার পুরো ব্লগটা দেখে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তো আজকে হলো আমার বার্থডে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। তোমরা আরও 7 দিন আগে থেকে আমাকে উইশ করতে শুরু করেছো। আর মাত্র 35 মিনিট পর আমার বার্থডে আসতে চলেছে। আমি এখন কেন ব্লগ শুরু করলাম জানো? কারণ আমি দেখতে চাই আজকের এই দিনটাতে আমার কথা কে কে মনে রেখেছে, আর আমাকে হ্যাপি করার জন্য কে কে আমার কাছে আসে, কে কে আমাকে উইশ করে, আর আজকের দিনটা স্পেশাল করে তোলে, আমি দেখতে চাই। তো সামনে একজন ব্যক্তি বসে আছে আমার সামনে, এই মানুষটার থেকে তো আমি অবভিয়াসলি আশাই করবই, এটা এটা আলাদা করে বলার কিছু নেই। আমার জানতে ইচ্ছা করছে আমার দাদা ভাই এতক্ষণ আগে এসে কেন আমার ঘরে বসে আছে। ডিউটি থেকে আসলাম, তাই ও তোমার দিদির বান্ধবীরা এসছে বাড়িতে, ওরা বসে আছে, তাই আমি কি করবো। এবার তোমাকে একটা কথা বলি দাদা ভাই, আমি জামাটা কেন পরেছি জানো? জিজ্ঞাসা তো করলে না। আমি এবার বসেছিলাম চুলটা ঠিক করাতে, এই যে এইটা নিয়ে বসেছি, চুলটা একটু কালটি করি, আজকে জন্মদিন বলে কথা। তুমি যখন অফিস থেকে ফিরছিলে তখন আমি ছাদে দাঁড়ানো, আমি তখন দেখলাম তুমি কেকটা নিয়ে ঢুকছো ছাদ থেকে, আমি দেখে ফেলেছি। উমা, এত লোক কেন আমার বাড়িতে? এত লোক কেন? তুই এসেছিস কেন? হ্যাঁ, বিনীত চলে এসছে। দিদি কি হলো? কাজের মাসে জামা কাপড়গুলো তুলতে এসেছি। দিদি দেখ, আমি একটা সুন্দর জামা পরে রেডি হয়েছি, আমি জানি কেউ না। তো লজ্জা করে না? আজকে তুই একটা জামা এনেছিস, আমার জন্য একটা আনতি। জন্মদিন আমার না তো, তোরও তো জন্মদিনের দিন নিয়ে গেলাম কিনতে। তাই কি তুই বলতে চাচ্ছিস আমিও কালকে তোকে নিয়ে যাবো? না, ভালোবেসে নিয়ে গেলে যাবো, বাট কোনো চাওয়া পাওয়া নেই, তোমরা শুধু আমার সাথে থাকো। কালকে একটা মারাত্মক সারপ্রাইজ আছে তোমার। কি সারপ্রাইজ? সেটা বিকেল 4টার সময় সারপ্রাইজ। কালকে সকালবেলা উঠে আমার সাথে যাবে একদম। কালকে? ভোরবেলা সকাল 6টা। আসলে জন্মদিনটা তো আমার কালকেই, আজকে রাত 12টা দিয়ে আশা করে বসে আছি, ভাবো। স্নান টান করে শাড়ি বাড়ি আছে? শাড়ি আছে তো ঘরে। শাড়ি বাড়ি পরে আজকে নিয়ে যাবো, যাবে। বিয়া দিয়ে দেবা নাকি আমাকে? রাগ করলা? আমাকে দাদা ভাই দিদির ঘরে পাঠিয়ে দিল। এখন বাজে 11:41, আর হাতে মাত্র 19 মিনিট টাইম। আর এখানে আমার জন্মদিন উপলক্ষে আমার একটা ছোট্ট ভাগ্নে এসেছে, যেটা হচ্ছে আমাদের তাতানের বন্ধু। ও মা, একে হলো। হ্যালো বাবা, তোমার নাম বলো পাপা। ও দেখো দেখো, ইস ইস, চুমু খাচ্ছ কেন? সুল কি? ওর নাম কি? ঘুমগ্ন? ঘুমগ্ন ডাকে ওকে, ইয়ার্কি মেরে। ঘুমগ্ন আর ফাটা গ্যাস তো। ফাটা গ্যাস তো? ফাটা গ্যাস তো আর মোটো গ্যাস তো। আমি শিয়ালের গল্প শুনবো। এখন আমি গল্প শোনাতে এসেছি। আজকে আমার জন্মদিন, আমাকে কি গিফট দেবে সেটা বলো। ও এইবার দুধ। আমাকে কি গিফট দিবে পাপা, তুমি বলো। কি কি? রিমোট কন্ট্রোল। নিমত কন্ট্রোল। আমি কি ছেলে মানুষটা কি তোমাদের মতো রিমোট কন্ট্রোল কার চালাবো? না না, তোমাকে একটু বড় গাড়ি দেবো আমাদের মতো। হ্যাঁ, আর তোমাকে আর কি দেব? আকাশে থেকে একটা বড় পুতুল। হ্যাঁ, এই তো আমার বাবা সব জানে। আমি কি পছন্দ করি পাপা? পুতুল। দুজনেই জানো? আমি খেয়ে নিয়েছি ওদের দুজনকে। আমি থ্যাংক ইউ।
ও যা করবে ও তাই করবে। না, ওকে আমার খুব ভালো লেগেছে। ঘুমগ্ন, ওর নামটা তো ঘুমগ্ন কি করে হলো? একদিন ক্লাসে গিয়ে ঘুমিয়ে পড়েছিল তাই ওর নাম ঘুমো। হ্যাঁ, একদিনই ক্লাসে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। একদিন নাকি ও ক্লাসে গিয়ে ঘুমিয়ে পড়েছে, তাই তাতানোর নাম ঘুমগ্ন দিয়ে দিয়েছে। জানো একদিন ক্লাসে আমি একদিন ক্লাসে গিয়ে যাওয়ার সময় ঘুমাইনি জানো, তার জন্য আমি ক্লাসে ঘুমাই পড়েছি। এই জানো আমি জিমন্যাস্টিকে শুধু প্রতিদিন গিয়ে ওই মাটি জানো ওটা শেষ হোক তারপরে প্যান্টে হিস করে দিয়ে আরে দিয়ে বাড়িটাও হিসু করে দিয়েছে। বাবরে, কত কথা শিখে গেছে তাতানোরা। শোনো পাপা, শোনো, তোমার হ্যাপি বার্থডে কুকুরগুলো বলছে যে তোমার হ্যাপি বার্থডে আমরাও যাব। তোমার আসল নাম কি? তমগ্ন দাস। তমগ্ন দাস। আর তোমার বন্ধু কি বলে ডাকে? ঘুমগ্নর ফাতা গেছে। তুমি আজকে কেন এসেছো আমাদের বাড়ি বলতে পারো? তোমার হ্যাপি বার্থডের জন্য। তাই আমি খুব খুশি হয়েছি তুমি এসেছো। আমি শুধু তোমার নাম শুনেছি তাতানের মুখ থেকে। আমার একটা বন্ধু আছে ঘুমগ্ন, আমি বললাম কোনো মেয়ে বন্ধু হয়তো, বলছে ঘুমিয়ে পড়েছিল তারপর থেকে আমি ঘুমগ্ন বলে ডাকি। কিন্তু তুমি তো পুরো তাতানের মতোই, অনেক কিউট। যাও খেলা করো। A few moments later. আর মাত্র 1 মিনিট বাকি, 11:59। আমি একটা কাজ করি, তাড়াতাড়ি করে না ফোনটা সুইচ অফ করে দিই, বুঝলাম? তোরা দুজনেই আমাকে বার করে দিয়েছিস, তুইও বার করে দিয়েছিস, দাদাভাই আমাকে উপর থেকে বার করে দিয়েছে। কি করবো, সিঁড়িতে এসে বসে আছি, ফোনটা সুইচ অফ করে দিয়েছি। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে নমস্কার, হ্যাপি বার্থডে নমস্কার, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। এবার ছাড়ো, আমার মেয়েকে ছাড়ো। হ্যালো, মন মাতা। ও ফোন বন্ধ নে মা। মা মা। হ্যালো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। চলে পিঙ্কি দি। হ্যালো, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। বাপ রে, আমার বাবা আমাকে ভয়েস পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমার প্রণাম নিও আর আমাকে আশীর্বাদ করো বাবা মা। চলো এবার ওপরে রাখছে, যাই দেখি। আমার না লজ্জা লাগছে। জন্মদিনটা কি এবছর ভালো কাটবে? দিদি চল। সবাই ফোনে আইছে, আমি খালি হাতে আইছি। হ্যাপি বার্থডে দিদি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, জন্য কোনো সবজি টবজি খোসা করে দিলে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি এনেছিস? আমার তরফ থেকে, আমার দিদির তরফ থেকে। বিনিতার তরফ থেকে? বাবা, ওর সাথে কতদিন দেখা হয় না। থ্যাংক ইউ। আসবো? হ্যাপি হাই, হরে কৃষ্ণ। আজকে কি আমার নিজেকে একটু বড় লোক লাগছে। থ্যাংক ইউ। আমার জন্মদিন উপলক্ষে এত মানুষ এসেছে, আর বাদ বাকি সবাই বোধহয় কালকে আসবে। হ্যাপি বার্থডে। আমি এর জন্য বলছিলাম কি হ্যাপি বার্থডে টু ইউ। না সরি, হ্যাপি বার্থডে টু মি। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। আমার বার্থডে উপলক্ষে আজকে আমি নিজেকে একটা জামা গিফট করেছি।
এই যে একটা জামা আর একটা প্যান্ট। তো এই জামাটা ভিজে গেছে একটা কেক কেটে, আর একটা কেক রয়েছে আমার জন্য, তো ড্রেসটা চেঞ্জ করে আসি। হ্যাপি বার্থডে টু মি, বল বল। হ্যাপি বার্থডে এই ধূপকাঠি না, এই ধূপকাঠি হ্যাপি বার্থডে টু ইউ শিক্ষক আগে হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে। দাঁড়া। তো এখানে ভিডিওটা শেষ করছি না, ভিডিও এখন অবধি অনেকটা পড়ে আছে। তো আজকের মতো ছিল এইটুকুই, দেখা হবে আবার এর নেক্সট পার্টে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে ফলো করে কমেন্ট করে জানাবে। আর প্রীতিদির কাছে এই ভিডিওটা যদি পৌঁছে থাকে তাহলে প্রীতিদি তোমাকে জানায় আবার হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। এই কামনাটুকুই করি, ভগবানের কাছে প্রার্থনা করি তোমাকে যেন সুস্থ রাখে, ভালো রাখে, আর সবসময় তুমি যেন এইভাবে হাসি খুশি থাকতে পারো।